পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 26। আর তারপরে দেখো আমাদের এখানে আর কিছু নাই। তারপরে আছে পাঠ 5। তো পাঠ 5-এর ভিডিও আমি আর একটা ভিডিওতে দেখাবো। আজকে শুধু পাঠ 4-এর ভিডিও করব, পত্র লিখন। তো এটা হচ্ছে পাঠ 4 পত্র লিখন। তো দেখো 25 পৃষ্ঠায় আমাদের এখানে কিছু শব্দের অর্থ আছে, উত্তরও দেওয়া আছে। তো আমরা শুধু 26 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে অটোমেটিক ইউটিউবে ঢুকলে পেয়ে যাবা। তো দেখো এখানে আছে আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি। আবেদনপত্রের বিভিন্ন ভাগ, আর এখানে ভাগের নাম লিখতে বলেছে। যেমন এখানে বলেছে 28শে মে 2026। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা তো দেখাবো। আগে বলি, প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। তো আমরা এখানে কি লিখতে পারি, তারপরে বিষয় ছুটির জন্য আবেদন। তারপরে আমরা এখানে কি লিখতে পারি, জনাব। তারপরে এখানে কি লিখতে পারি, তারপর দেখো এখানে আবারও এটা আছে, এটা আছে, এটা আছে, আমরা এখানে কি লিখতে পারি। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 28 মে 2026। এখানে হবে তারিখ, ভাগের নাম। প্রধান শিক্ষক, পলাশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। এখানে হবে প্রাপকের নাম ও ঠিকানা, মানে তুমি যাকে পাঠাবা তার নাম লিখবা এই সাইডে, আর ঠিকানা। তারপরে দেখো বিষয় ছুটির জন্য আবেদন, এখানে বসবে বিষয়, ঠিক আছে। জনাব, এখানে বসবে সম্বন্ধয়। তারপরে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তারপরে এখানে আরও কিছু লেখা আছে, হ্যাঁ, ওইখানে প্রশ্নে দেওয়া আছে। এখানে মূল বক্তব্য আবেদন, মানে তুমি এখানে যে বিষয়ে আবেদন করবা সেই কথাটা, মূল কথাটা এখানে লিখবা। তারপরে দেখো এখানে বলেছে অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে উপসংহার প্রার্থনা লিখবা। তারপরে নিবেদন, আশিক শোভান, শ্রেণীর পঞ্চম শ্রেণীর রোল। এখানে বসবে প্রাপকের নাম, মানে যাকে পাঠাবা তার নাম ও তার পরিচয় লিখবা। তো এখানে আমরা যা যা লিখেছি তোমরা এইগুলোই লিখবা, কারণ বইয়ে এইগুলোর কথাই বলেছে যে মূল এখানে কি কি বসবে। ঠিক আছে, তোমাদের এখানে রচনা লিখতে বলে নাই। এই যে আমাদের এখানে উত্তরে যা দেওয়া আছে এইগুলো লিখে দিবা। তো এই ছিল সমাধান। তো এখানে কি কি বসবে দেখিয়ে দিয়েছি, ভাগের নাম। এখন দেখো 3 নম্বরে আমাদের কি বলেছে, প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি। মানে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে তুমি আবেদন করতে পারো সেইগুলোর মধ্যে লিখতে বলেছে। তো চলো আমরা দেখে নিই। এই যে দেখো প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায়। সাধারণত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে যে এই কারণের জন্য আবেদন করে, এই যে অসুস্থতার কারণে, অগ্রিম বকেয়া ছুটির জন্য, ছাড়পত্র মানে ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য, তারপরে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য, স্কুলে কোনো ক্লাব বা লাইব্রেরির সুবিধার জন্য, পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন করে পাওয়ার জন্য। তো এইগুলোর জন্যই কিন্তু আবেদন করে শিক্ষার্থীরা। তো আমাদের কিন্তু এই 3 নম্বরও কমপ্লিট। এখন দেখো 4 নম্বরে বলেছে আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখি। আবেদনপত্র মানে একটা চিঠি লেখার কথা বলেছে। তো চলো আমরা এটা লিখে দেখাই। এই যে দেখো বিষয় নতুন পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন, 28 মে 2026। তোমরা যে তারিখে লিখবা সেই তারিখটা দিবা। বরাবর প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক, গাইবান্ধা। বিষয় নতুন পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রছাত্রী। দুঃখের সাথে জানাচ্ছি যে স্কুলে আসার পথে আমার বিদ্যালয়ের পরিচয়পত্র আইডেন্টি কার্ড হারিয়ে গিয়েছে। পরিচয়পত্রটি ছাড়া বিদ্যালয়ে নিয়মিত প্রবেশ এবং লাইব্রেরির কাজ সম্পূর্ণ করার জন্য কঠিন হয়ে পড়েছে। অতএব মহোদয়ের নিকট আকুল নিবেদন, আমাকে
একটি নতুন পরিচয়পত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্রছাত্রী। এখানে তোমার নাম লিখবা। হ্যাঁ, এখানে আপনার নাম মানে তুমি যে লিখবা এই চিঠিটা তার নাম লিখবা। শ্রেণী পঞ্চম, রোল নম্বর আপনার মানে তুমি যেটা তোমার রোল সেই রোলটা এখানে দিবা। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 নাম্বারও কমপ্লিট। তো 26 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে পার্ট 5 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।